একটা মদিনা শহরে আব্দুল্লাহ নামে এক যুবক বাস করত। সে ছিল একজন ধার্মিক ও সৎ মানুষ। শৈশব থেকে তার মনে আল্লাহর প্রতি গভীর ভক্তি ছিল। সে নিয়মিত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত এবং দরিদ্রদের সাহায্য করত। একদিন আব্দুল্লাহ ব্যবসার কাজে দামেস্কে যাওয়ার সিদ্ধান্ত নিল। পথিমধ্যে এক মরুভূমিতে তার কাফেলার উপর একদল ডাকাত হামলা চালালো। ডাকাতরা কাফেলার সবকিছু লুট করে নিল এবং অন্যদেরকে হত্যা করলো। আব্দুল্লাহ কোনো ক্রমে প্রাণ বাঁচালো, কিন্তু তার সবকিছু হারালো। এই কঠিন পরিস্থিতিতেও আব্দুল্লাহ আল্লাহর উপর ভরসা হারায়নি। সে মনে মনে বলল, নিশ্চয় আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। সে হেঁটে হেঁটে নিকটবর্তী একটি গ্রামে পৌঁছল। সেখানে সে এক মসজিদে আশ্রয় নিল। মসজিদের ইমাম আব্দুল্লাহর কষ্টের কথা শুনে তাকে সাহায্য করতে এগিয়ে এলেন। তিনি আব্দুল্লাহকে খাবার ও আশ্রয় দিলেন এবং তাকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আব্দুল্লাহ সততা ও পরিশ্রম দেখে ব্যবসায়ীরা মুগ্ধ হলেন। তারা তাকে তাদের ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। অল্প সময়ের মধ্যে আব্দুল্লাহ একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলেন। তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি সবার কাছে সম্মানিত হলেন। একদিন আব্দুল্লাহ জানতে পারলেন যে ডাকাতেরা তার কাফেলায় হামলা করেছিলেন তারা ধরা পড়েছে। তিনি তাদের দেখতে গেলেন। ডাকাতদের দেখে তার মনে কোনো রাগ বা প্রতিশোধের ইচ্ছা জাগলো না, বরং তিনি তাদের আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন। ডাকাতরা আব্দুল্লাহর ব্যবহার অত্যন্ত লজ্জিত হলো। তারা তাদের অপরাধ স্বীকার করলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। আব্দুল্লাহ তাদের ক্ষমা করে দিলেন এবং তাদের পুনর্বাসনের জন্য সাহায্য করলেন। এই ঘটনার পর আব্দুল্লাহর খ্যাতি আরো ছড়িয়ে পড়ল। মানুষ তার সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের প্রশংসা করত। তিনি একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত হলেন। আব্দুল্লাহর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই। প্রথমত, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখা উচিত। দ্বিতীয়ত, সততা ও পরিশ্রম সবসময় সাফল্য নিয়ে আসে। তৃতীয়ত, ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। চতুর্থত, আল্লাহর পথে অবিচল থাকলে তিনি আমাদের জন্য উত্তম প্রতিদান রাখেন।